কলেজ পড়ুয়া সন্তানদের মনের খবর রাখছেন তো? বর্তমানে একটা সমীক্ষায় দেখা গেছে যে লেট অ্যাডোলেসেন্স ছেলেমেয়েরা, মানে 17, 18, 19 বছরের ছেলে মেয়েদের মধ্যে এবং কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে যে অবসাদের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। এর ফলস্বরূপ তারা বিভিন্ন সাবস্টেন্স অ্যাবিউজ করছে, অর্থাৎ ড্রিঙ্ক করছে, বিভিন্ন মাদকদ্রব্য নিচ্ছে, অথবা তাদের মধ্যে সুইসাইডের প্রবণতা দেখা যাচ্ছে। মূলত 3 ধরনের কারণে এটা হচ্ছে। 1 নম্বর হচ্ছে একাডেমিক প্রেশার, 12 এর পরে কোথায় ভর্তি হওয়া, এটা নিয়ে তাদের মধ্যে ভীষণ একটা চাপ কাজ করে। আমরা দেখেছি যে মেডিকেলে ঢোকার জন্য, অর্থাৎ নিট পরীক্ষা দিয়ে ঢোকার জন্য কোটায় একের পর এক সুইসাইড হয়েছে, এবং তারপরেও সম্প্রতি দেখছি যে খড়গপুর আইআইটিতে 1 বছরে 5 জন সুইসাইড করেছে। হয়তো তারা পড়াশোনার সাথে কোপ আপ করতে পারেনি, একাডেমিক প্রেশার হয়েছে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন ফ্যামিলি প্রবলেম, হয়তো বাবা মার মধ্যে ছোটবেলায় বা ডিভোর্স হয়ে গেছে বা চাইল্ডহুড ট্রমা থাকতে পারে। 3 নম্বর হচ্ছে রিলেশনশিপ ব্রেকআপ, ব্রেকআপ থেকেও তাদের মধ্যে অবসাদ আসতে পারে এবং সুইসাইডের প্রবণতা দেখা যেতে পারে। তো আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমরা যদি প্রিভেন্ট করি কোনো কিছু ঘটার আগে, সেটা নিয়ে একটু ভাবি, তাহলে হয়তো এই ধরনের সমস্যাগুলো এড়ানো যেতে পারে। একজন সুইসাইড প্রিভেনশন বিশেষজ্ঞ ডক্টর জন ডেপলার, তিনি 3টে সির কথা বলেছেন। 3টে সি। নাম্বার 1 সি, কানেকশন, অর্থাৎ আমাদের অভিভাবকদের বা যারা তাদের কাছের মানুষ, তাদের সাথে এই বাচ্চাদের সব সময় কানেক্টেড থাকতে হবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, তাদের কি বন্ধু সার্কেলের সাথে মিশছে, তারা আদৌ ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা, ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা, ভালোভাবে ড্রেস করছে কিনা, এগুলো কিন্তু আমাদের খোঁজ রাখতে হবে, কানেক্টেড থাকতে হবে। 2 নম্বর সিটা হচ্ছে কোলাবোরেশন। আমরা কিন্তু ওদের সাথে কোলাবোরেট করে অনেক কাজ করতে পারি। বাড়িতে একসাথে কুকিং করা, গার্ডেনিং করা, একসাথে ডাইনিং টেবিলে বসে খাওয়া, বিভিন্ন সিনেমায় যাওয়া, কোলাবোরেট করে কাজ করা। অথবা যে বাচ্চারা হস্টেলে চলে গেছে, মাঝে মাঝে বাবা মা যদি সেখানে যায়, তাদের সাথে একটু ঘুরলো ফিরলো, কোথাও খেতে গেল, ঘুরতে গেল, এইভাবে আমরা কোলাবোরেশনটা করতে পারি। এবং নাম্বার 3 সি যেটা চয়েস, তাদের চয়েসটাকে আমরা কিন্তু গুরুত্ব দেব। এরকম না হয় যে জোর করে হয়তো কোনো ছেলে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়নি, তাকে আমরা জোর করে ঢোকালাম, ফলস্বরূপ দেখা গেল সে অবসাদের শিকার হয়ে পড়ছে। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি 3টে সি অ্যাপ্লাই করে, যে চয়েস, কোলাবোরেশন অ্যান্ড কানেকশন, এই 3টে যদি আমরা সি অ্যাপ্লাই করি, আমরা কিন্তু এই নতুন প্রজন্মকে আগলে রাখতে পারবো। আপনারা এই বিষয়ে কি বলছেন জানান।